থ্রি ইডিয়ট, পিকে, জীবন থেকে নেওয়া, খান আতাউর রহমান, শাহরুখ খান, সালমান খান, আমির খান, রুল উসমান রিলিজ, আর টু গোল, পাকিস্তানি ড্রামা। সম্ভবত 5-6 বছর ধরে তাদের প্রতি আমাদের একটা নেগেটিভ ধারণা ছিল। ইউটিউবে সার্চ দিয়া এই ড্রামাটা সার্চ দিয়ে আমি দেখা শুরু করলাম। পাকিস্তানের নামটা শুনলেই আমার খারাপ লাগতো। এদের শেখা উচিত যে কিভাবে সিনেমা নাটক তৈরি করতে হয়। পুরো মানুষের বাস্তব জীবন দেখতে পাচ্ছেন। ইলিয়াস কাঞ্চন, শাবানা আলমগীর, রাজ্জাক শাবানা যখন সিনেমা করে, শাকিব খানের মুভিগুলো ঈদে যখন আসে, বাংলাদেশের নাটক সিনেমা বা ইন্ডিয়ান নাটক সিনেমায় শেখানো হয় নেশা করা, ইপটিজিং করা, বেয়াদবি করা শেখানো হয়। সারা পৃথিবীতে এরা খুব জনপ্রিয়। ওদের ড্রামাগুলো এমন কোনো ভাষা পাবেন না যে ফ্যামিলি সবাইকে নিয়ে দেখি না ইত্যাদি। আমার মনে হয় বাংলা নাটক সিনেমা অত দেখে না, চাইতে বেশি ইন্ডিয়ানরা দেখে, এবং বাংলাদেশিরা আগে দেখতো না, এখন দেখা শুরু হয়েছে। আমি বলবো বাংলাদেশি যারা পরিচালক আছেন, লেখক আছেন, আপনাদের উচিত, ক্যামেরাম্যান আছেন যারা, কিভাবে লিখতে হয়, কাহিনী লিখতে কিভাবে হয়, কিভাবে ক্যামেরা চালাইতে হয়, কিভাবে একটা নাটক সিনেমা তৈরি করতে হয়, তাদের শেখা উচিত। এরা আসলে মূর্খ। এদের মানে নাটক সিনেমা বানাবার মতো কোনো যোগ্যতাই নাই। ছেলেমেয়েরা নষ্ট হচ্ছে, সমাজ নষ্ট হচ্ছে। আমাদের দেশে কিন্তু এত খারাপ ছিল না, এগুলো সব ইন্ডিয়ার থেকে আসছে। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের সাথে ইতিমধ্যে উপস্থিত আছেন সিটিএস টিভির ওনার জনাব রাজু আহমেদ। তার কাছে আমরা জানার চেষ্টা করব সিনেমার হালচাল বিষয়ে। আপনি মূলত কোন ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন? তার আগে আমি দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই প্রোগ্রামটি যারা যারা দেখবেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা, সালাম, আসসালামু আলাইকুম। আমি আসলে সিনেমা দেখতে পছন্দ করি থ্রি ইডিয়টের মতো সিনেমা, আমির খানের থ্রি ইডিয়ট, পিকে। তারপর আমাদের বাংলাদেশি যদি কোনো সিনেমার কথা বলেন, তাহলে আমি প্রথমেই যে সিনেমাটার নাম বলবো সেটা হলো জীবন থেকে নেওয়া। আমাদের নায়ক রাজ্জাকের সিনেমা, এবং আমাদের যে শিল্পী আগুন, ওনার বাবা ছিলেন এই সিনেমায় খান আতাউর রহমান। তো ওনাকে বিশেষ করে এই মুভির ভিতরে ওনার অভিনয়টা আমার অনেক ভালো লাগছে। এবং আমি প্রথমেই যদি আপনি আমাকে বলেন যে বাংলাদেশের আপনার সেরা একটা পছন্দের সিনেমার কথা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে জীবন থেকে নেওয়া সিনেমা। এই ধরনের সিনেমা আমি মূলত পছন্দ করি। তবে আমি সিনেমা মোটামুটি অ্যাকশন মুভিও দেখি, আপনার তামিল বা হলিউড, বলিউড, শাহরুখ খান, সালমান খান, আমির খান, বলিউডের এই মুভিগুলো বেশি দেখি ওদের। আর সবচাইতে পছন্দের আমার তুর্কি, রুল উসমান রিলিজ, আর টু গোল, এই ধরনের। আর দেখি হলো পাকিস্তানি ড্রামা, এইসব নাটক সিনেমা আর কি দেখি। আচ্ছা, আপনি বললেন পাকিস্তানি ড্রামা দেখেন। পাকিস্তানি ড্রামাটা আসলে তাদের ভাষা আপনি বুঝেন কিনা, এবং তাদের যে গল্প সেটার সাথে আপনি নিজেকে কানেক্ট করতে পারেন কিনা, এবং কতদিন থেকে দেখা শুরু করলেন, এবং আসলে কেন ভালো লাগে পাকিস্তানি ড্রামা, বিষয়টা আসলে বলবেন। সম্ভবত 5-6 বছর ধরে দেখতেছি পাকিস্তানি ড্রামা। ছোটোবেলার থেকে আমরা শুনতাম যে তাদের প্রতি আমাদের একটা নেগেটিভ ধারণা ছিল। 5-6 বছর আগে হঠাৎ করে আমি একটা খবরে, আমাদের দেশের যে ন্যাশনাল টিভিগুলো আছে, কোনো একটা চ্যানেলে আমি খবর দেখছিলাম একটা ড্রামার। তখন মানে প্রশংসা করছিল, ওই ড্রামাটার অনেক প্রশংসা করছিল। তখন আমি ইউটিউবে সার্চ দিয়া এই ড্রামাটা সার্চ দিয়ে আমি দেখা শুরু করলাম। ওই ড্রামা দেখার পরে মানে আমি, ওদের ড্রামা এক একটা ড্রামা হয় 30 পর্ব, 40 পর্ব, 100 পর্ব এরকম। এর আগে পাকিস্তান সম্পর্কে আমার খুবই নেগেটিভ, মানে পাকিস্তানের নামটা শুনলেই আমার খারাপ লাগতো। কারণ আমাদের ছোটোবেলার থেকে এরকম একটা পাকিস্তান সম্পর্কে নেগেটিভ, যে পাকিস্তানি দেশ খারাপ, মানুষ খারাপ। তখন থেকে আমি ওই ড্রামাটা দেখার পর থেকে পাকিস্তানি ড্রামার প্রতি একটা হয়ে গেলাম। মুভি, নাটক কীভাবে তৈরি করতে হয়, এটা বাংলাদেশের পরিচালক এবং লেখক যারা লেখে সিনেমার কাহিনী, নাটকের কাহিনী, এবং ইন্ডিয়ান, এদের শেখা উচিত যে কিভাবে সিনেমা নাটক তৈরি করতে হয়। এটা পাকিস্তানি লেখকদের কাছ থেকে শেখা উচিত, এবং পরিচালকদের কাছ থেকে শেখা উচিত যে সিনেমা নাটক কিভাবে তৈরি হয়। তাদের গল্পগুলোর ভিতরে মানুষের জীবন, মানে আপনি যদি পাকিস্তানি ড্রামা দেখেন তাহলে বুঝবেন যে আপনাকেই আপনি দেখতেছেন, আপনার ফ্যামিলিকে, আপনার মা বাপ, মানে আপনি পুরো মানুষের বাস্তব জীবন দেখতে পাচ্ছেন। যেমন আমি আগে দেখতাম, অনেক আগে, যখন ইলিয়াস কাঞ্চন, শাবানা আলমগীর, রাজ্জাক শাবানা যখন সিনেমা করতো, তখন আমি বাংলাদেশি সিনেমাগুলো আগেরগুলো দেখতাম। এখন 2-1টা ছবি দেখি মাঝে মধ্যে, শাকিব খানের মুভিগুলো ঈদে যখন আসে তখন দেখি। এছাড়া তেমন একটা মুভি, নাটক বাংলাদেশি ওরকম দেখি না। এখন বাংলাদেশের নাটক সিনেমা বা ইন্ডিয়ান নাটক সিনেমায় শেখানো হয় নেশা করা, দর্শন করা, ইপটিজিং করা, বেয়াদবি করা শেখানো হয়। এইসব নাটক সিনেমা দেখে সমাজের পোলাপ ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আর পাকিস্তানি নাটক সিনেমা আপনি যদি দেখেন, ড্রামাগুলো বিশেষ করে সারা পৃথিবীতে এরা খুব জনপ্রিয়। সব জায়গায় এদের ড্রামাগুলো খুবই জনপ্রিয়, এবং বাস্তবের সাথে মিল দেখতে পাবেন। আপনি যখন পাকিস্তানি ড্রামাগুলো দেখবেন, তখন দেখবেন যে আপনার ফ্যামিলি আপনি দেখতেছেন, আপনাকে আপনি নিজে দেখতেছেন। আপনার মা বাবার একটা ফ্যামিলি থাকে না, মা বাবা, ভাই বাস্তা, দাদা দাদি,
তাদের গল্পগুলো একদম মানুষের বাস্তব জীবন নিয়ে, ওদের ড্রামাগুলো এমন কোনো ভাষা পাবেন না যেই ভাষা আপনার বাচ্চা কাচ্চা বা আপনার মা বাবা নিয়ে একসাথে এক পরিবারের সবাইকে নিয়ে দেখতে পাবেন। মানে আপনার যেমন আমরা ইত্যাদি দেখার সময় আমরা হাসিও পাই, শেখার মতো কিছু আমরা ফ্যামিলির সবাইকে নিয়ে দেখি না ইত্যাদি, হানিফ সংকেতের শেখাও যায়, আনন্দও পাই, মানে সব কিছু ওই রকম ওদের ড্রামাগুলো চমৎকার। তাহলে আপনি পাকিস্তানি ড্রামার অত্যন্ত প্রশংসা করলেন। বাংলাদেশে আসলে কি পরিমাণ দর্শক আছে পাকিস্তানি ড্রামা? প্রচুর, বর্তমানে প্রচুর মানুষ পাকিস্তানি ড্রামা যত মানুষ দেখে আমার মনে হয় বাংলা নাটক সিনেমা অত দেখে না। এবং বিশেষ করে সবচাইতে যেমন সারা বিশ্বের ভিতরে কিন্তু বলিউড বড় ইন্ডাস্ট্রি, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি কিন্তু ফিল্ম বলেন, তাদের সিরিয়াল বলেন, বিশ্বের ভিতরে কিন্তু অনেক নাম করা বড় ইন্ডাস্ট্রি। পাকিস্তানের ড্রামাগুলো সবচাইতে আশ্চর্যের ব্যাপার, সবচাইতে বেশি দেখে ইন্ডিয়ানরা পাকিস্তানি ড্রামা, সবচাইতে বেশি ইন্ডিয়ানরা দেখে। এবং বাংলাদেশিরা আগে দেখতো না, এখন দেখা শুরু হয়েছে, এখন প্রচুর বাংলাদেশি ছেলেমেয়েরা পাকিস্তানি ড্রামা দেখে। এটা একটা ভালো লক্ষণ। আমি বলবো বাংলাদেশি যারা পরিচালক আছেন, লেখক আছেন, আপনাদের উচিত, ক্যামেরাম্যান আছেন যারা, আপনাদের পাকিস্তানি ড্রামা দেখা উচিত এবং শেখা উচিত যে কীভাবে লিখতে হয়, কাহিনী লিখতে কীভাবে হয়, কিভাবে ক্যামেরা চালাইতে হয়, কিভাবে একটা নাটক সিনেমা তৈরি করতে হয়। আমার মনে হয় পাকিস্তানি ড্রামা দেখে তাদের শেখা উচিত। তারাই দেখবেন যে অশ্লীল নাটক সিনেমা বানায় আর বলে যে গল্পের সাথে এরা আসলে মূর্খ। এদের মানে নাটক সিনেমা বানাবার মতো কোনো যোগ্যতাই নাই, তাই তারা অ্যাডাল্ট সিন ঢুকাইয়া নাটক সিনেমার ভিতরে মানুষের আকর্ষিত করে ভিউ বাণিজ্যর কারণে। মানে নিজেদের তো কোনো যোগ্যতা নাই, কি দেবে, তারপরে এই সব নোংরামি ঢুকাই দেয়, হ্যাঁ অ্যাডাল্ট সিনগুলো ঢুকাই দেয়, যেগুলো ফ্যামিলি নিয়ে, যেগুলো ছেলেমেয়েরা নষ্ট হচ্ছে, সমাজ নষ্ট হচ্ছে। আমাদের দেশে কিন্তু এত খারাপ ছিল না, এগুলো সব ইন্ডিয়ার থেকে আসছে। ইন্ডিয়ান ফিল্ম, নাটক, সিনেমার ভিতরে যত নোংরামি সেগুলো দেখা দেখি এখন বাংলাদেশেও শুরু হয়ে গেছে। এর প্রতিকার আপনি চান কিনা? অবশ্যই, এটা তো বললাম। আমাদের সাথে ছিলেন জনাব রাজু আহমেদ। এর কাছে আমরা একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ নিলাম এবং সিনেমা জগৎ নিয়ে জানার চেষ্টা করলাম, সিনেমা জগতের আসলে কিভাবে ভালো করা যায় সিনেমা বাংলাদেশে, এবং পরিচালক যারা সিনেমা লেখক রয়েছেন তাদের আসলে কী করা উচিত তিনার মতামত জানান। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।